আমি জয়িতা যে এস ফ্যামিলিতে নতুন একটা টিপসের ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সঙ্গে, কিচেনের অনেক কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। ধৈর্য সহকারে ভিডিওটা হয়তো একটু লং হবে, কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে ভিডিওটা, কারণ সংসারের অনেক টাকা তোমরা সাশ্রয় করে নিতে পারবে এই ভিডিওটা দেখে, বুদ্ধি খাটিয়ে অনেক কাজও করে নিতে পারবে। তো চলো ভিডিওটা ঝটপট শুরু করে ফেলি বন্ধুরা। আমাদের ঘরে তো স্কচব্রাইট দিয়ে আমরা বাসন মাজি, তো এই স্কচব্রাইট কিন্তু নরম হয়ে গেলে যখন ধার চলে যায় তখন কিন্তু আমরা এই স্কচব্রাইট কিন্তু ফেলে দিই। তো স্কচব্রাইটের ভালোই দাম আছে এক একটা স্কচব্রাইটে। তো ওই স্কচব্রাইট এখন নরম হয়ে গেলে, ধার চলে গেলে আর ফেলে দেবো না বন্ধুরা। ফেলে না দিয়ে বুদ্ধি খাটিয়ে আমরা যদি এই স্কচব্রাইটটাকে আবার আগের অবস্থায় নতুনের মতো করে ফেলি, ধার একদম নতুনের মতো, তো সেই ভিডিওটা তার জন্য তোমাদের দেখতে হবে ফুল, আর স্কিপ না করে অবশ্যই ভিডিওটার সাথে থাকো। অনেক গুরুত্বপূর্ণ অজানা কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো এখন স্কচব্রাইটটাকে ধার করতে আমাদের কি লাগবে চলো দেখে নেওয়া যাক। এই স্কচব্রাইট একদম নতুনের মতো করে দেব। যে এই যে ঘষণিটা দিয়ে, এই স্ল্যাপারটা দিয়ে এই স্কচব্রাইটটাকে খুব ভালোভাবে স্ল্যাপারের মধ্যে দেখো আমি যেরকমভাবে ঘষে নিচ্ছি, যেরকম তোমরা মানে আলু ঘষো, শশা ঘষো, যে কোনো জিনিস ঘষো সেরকমভাবে, কিন্তু এই বড় যে সেটা আছে বড়টার মধ্যে পুরোটার মধ্যেই পুরো লম্বালম্বি করে স্কচব্রাইটটাকে পুরো ঘষে নেবে বন্ধুরা। তো দেখো আমার স্কচব্রাইটের মধ্যে যেহেতু একটু আগে বাসন মেজেছিলাম, একটু লিকুইড রয়েছে তাই ফেনা হচ্ছে, আর কিছুই না বন্ধুরা। তো এরকমভাবে কিন্তু তোমরা বন্ধুরা অবশ্যই স্কচব্রাইট ফেলে না দিয়ে একবার এরকমভাবে ঘষণির সাহায্যে ঘষে দেখতে পারো যে কতটা তোমাদের ধার চলে আসবে এই স্কচব্রাইটে কিন্তু। তাহলে অবশ্যই আর স্কচব্রাইট ফেলে দেবে না, তাহলে তোমাদের বন্ধুরা হলো তো টাকা সাশ্রয়, আর কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করলে অনেক সময়ও কিন্তু সাশ্রয় হবে। এর পরের ভিডিওগুলো অবশ্যই সাথে থেকো বন্ধুরা। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা। আগামী দিনে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তোমাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে অবশ্যই তাহলে আমি শেয়ার করতে থাকবো আরও গুরুত্বপূর্ণ কিছু অজানা টিপস। তো কেমন লাগলো ওই স্কচব্রাইটের টিপসটা তোমরা অবশ্যই জানিও। চলে আসলাম পরবর্তী আবার আরেকটা টিপসে বন্ধুরা। তো দেখে নাও এই টিপসটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এটা করলে আমাদের অনেকটা সময় সাশ্রয় হবে বন্ধুরা। এই যে লঙ্কা বাজার থেকে অনেক দিনের জন্য লঙ্কা নিয়ে আসে, তো লঙ্কাগুলো কিন্তু এরকমভাবে প্লাস্টিকে থেকে গেলে পচে যাবে। তো লঙ্কাগুলো কিন্তু এটা অনেকেরই জানা, আবার অনেকেরই জানা না। তো বোটাগুলো ছাড়িয়ে রাখবো, রেখে বেশ কিছুটা লঙ্কা আমরা কিন্তু বেটে রাখবো, পেস্ট করে রাখবো। তাহলে আমরা যে কোনো রান্নায় ঝটপট কিন্তু করে নিতে পারবো। সেটা লঙ্কা বলো, আদা বলো, পেঁয়াজ বলো, রসুন বলো। বেশ কিছু দিনের পেঁয়াজ রসুন যেমন ঝাঁজ চলে যায়, তাও একটা কন্টেনারের মধ্যে ভরে রাখলে বেশ অনেকটা সময় সাশ্রয় হয় যখন রান্না করব ঝটপট। তো এই টিপসটাও কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও। আর এই যে এই চপার আমরা তো এখন মানে তাড়াহুড়োর সময় চপারই কেটে থাকি। এখন অনেকেরই শারীরিক সমস্যার জন্য কিন্তু আমরা মানে হাঁটু গেড়ে বসে বটি দায়ে কাটতে পারি না। তো এই চপার তো রান্নাঘরে থাকি সবজি কাটার জন্য বন্ধুরা। যখন ধার চলে যায় আমরা কিন্তু এটা মানে আর ইউজ করি না, রেখে দিই, তো কাটা যায় না। তো এই চপারটা একদম আগের মতো করে নেব, ধার একদম ধারালো করে নেব কিভাবে, তো চলো সেটা দেখা যাক বন্ধুরা। তো টিপসগুলো তোমাদের মানে কাজে লাগছে কি না সেটাও অবশ্যই জানিও বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে যেও যে এই টিপসগুলো তোমাদের কীরকম হেল্প হলো বন্ধুরা। তো এই চপারটা ধার করার জন্য বন্ধুরা খুবই একটা কিচেনের মধ্যেই থাকে এই যে কাপ নিয়ে নেবে বন্ধুরা, চিনে মাটির কাপ, অবশ্য মাটির কাপ না, এটা কিন্তু মাটির কাপ আছে। তো এই সাইডটা দিয়ে কিন্তু এরকম করে ধার করে নেবে, চিনে মাটির কাপ কিন্তু মাটির কাপ না। তারপরে তোমরা মাটির কাপে করলে বললে যে না দিদিভাই তো দেখালো হলো না, চিনে মাটির কাপের পেছন দিকটা করে এরকম ঘষে নেবে, দেখবে যে চপার একদম আগের মতো ধার হয়ে যাচ্ছে। আর যে কোনো সবজি তোমরা অনায়াসেই
কেটে নিতে পারো বন্ধুরা। তো এই একই রকমভাবে না, মানে কাচিও যখন ধার চলে যাবে বন্ধুরা, আমি ওটা তো দেখাইনি, কারণ এরকম অনেক অজানা টিপস আছে আমার কাছে, যেগুলো তোমাদের এই একই ভিডিওতে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তোমাদেরও বোরিংনেস লাগবে দেখতে, তোমরাও তখন স্কিপ করে দেবে। জানি এই ভিডিওটাও তোমরা স্কিপ করেই দেখবে, তবুও বলছি এই ভিডিওটা সাথে থেকেও অনেক অজানা টিপস তোমরা কিন্তু সংসারের জন্য পেয়ে যাবে। দেখো চপারটা কিন্তু আগের মতো ধার হয়ে গেছে। তোমরা বাড়িতে আমার এই টিপসগুলো অবশ্যই ফলো করে দেখতে পারো যে সত্যিই কি মানে এই টিপসগুলো মানে কাজে লাগছে কি না। তো কেমন লাগলো এই টিপসটা সেটা অবশ্যই জানিও বন্ধুরা। চলে আসলাম পরবর্তী আরেকটা টিপস। এই যে চা ছেঁকনি, এগুলো দিয়ে কিন্তু চা শুধু ছেঁকি না, ফলের রস, বিভিন্ন বাচ্চা থাকলে জুস, এগুলো ছেঁকতে কিন্তু ছেঁকনি নোংরা হয়ে যায়, তখন আর ছেঁকনি দিয়ে কাজ হয় না। তখন আমরা ছেঁকনিটা যতই না স্কচ ব্রাইট দিয়ে ঘষে মেজে নিই কিন্তু পরিষ্কার হয় না। তো আমার এই ছেঁকনিটা কিন্তু মোটামুটি পরিষ্কার আছে। আমি এই টিপসটা তোমাদের দেখাবো এখন, সেটা ফলো করি। তো এই টিপসটা অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। তো দেখো এরকম গ্যাস রান্নারে আগুনটা জ্বালিয়ে নিলাম, তারপরে খুব ভালোভাবে কিন্তু পেছনের দিকটা এরকম উল্টে ভালোভাবে পুড়িয়ে নিলাম। এরপরে কিন্তু এই যে স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে ঘষে নেব, সেটা দেখালাম না, তোমরা তো জানোই স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে নিলেই নোংরাটা কিন্তু পড়ে যাচ্ছে। তো কেমন লাগলো এই টিপসটা বন্ধুরা অবশ্যই জানিও। চলে আসলাম পরবর্তী আরেকটা টিপসে বন্ধুরা। তো কাঁচিও কিন্তু তোমরা ধার চলে গেলে খবরের কাগজ নেবে, নিয়ে কিন্তু কাঁচিটা এরকম কাটবে, ঘচ করে কিছুটা কাটার পরে দেখবে কাঁচি থেকে মানে ধার চলে এসছে বন্ধুরা। তো দেখো এটা কিন্তু আমি মুখে বলে দিলাম, এটা অবশ্যই ফলো করো। মাঝখানে তোমাদের সঙ্গে মুখেও কিছু টিপস শেয়ার করব, তার জন্য তোমাদের ভিডিওটির সাথে থাকতে হবে। তো চিনি কিন্তু অনেক দিনের জন্য আমরা এনে রাখি, আর চিনিতে কিন্তু জল হয়ে যায়, পিঁপড়ে ধরে। তার জন্য তোমাদের কি করতে হবে, কয়েকটা লবঙ্গ চিনির কৌটোর মধ্যে নিয়ে আটকে রাখতে হবে, তাহলে কিন্তু চিনির দানাগুলো একদম জল হবে না, আর একদম খড়খড়া চিনি থাকবে বন্ধুরা। জল হয়ে গেলে চিনি কিন্তু একদম ভালো লাগে না হাতে তুলে চায়ে দিতে, চিনিটাও নষ্ট হয়ে যায় আর পিঁপড়েও ধরে যায়। তো এরকমভাবে কিন্তু তোমরা বেশ কিছু মাসের জন্য সংরক্ষণ করতে পারো। তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধব সবার মাঝখানে এই দিদিভাইয়ের আমার টিপসটা অবশ্যই শেয়ার করো বন্ধুরা। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট মানে আমাকে আরেকটা ভিডিও বানার অনুপ্রেরণা দেয় বন্ধুরা। তো দেখো ওই বিস্কুটের কৌটোয় কিন্তু বন্ধুরা নেতিয়ে যায়, বিস্কুট রেখে দিলে বিস্কুট নেতিয়ে যায় বন্ধুরা। তো তার মধ্যে কি দিয়ে দিলাম দেখো, কয়েক ফোঁটা চিনি দিয়ে দিলাম, তাহলে আর বিস্কুট কিন্তু নেতিয়ে যাবে না, খড়খড়াই থাকবে। তো এই টিপসটাও তোমাদের কেমন লাগলো জানিও। চলে আসলাম পরবর্তী আরেকটা টিপসে বন্ধুরা। তো এই যে চাল, আমরা প্রতিদিনই ভাত খাওয়ার জন্য চাল আমরা ব্যবহার করে থাকি। সকাল উঠলেই আমরা প্রথমেই চালের কৌটোয় হাত দিয়ে দিই। তো দেখো এই চালের মধ্যে কিন্তু পাউডার থাকে। তো আলগা হাতে তোমাদের দেখিয়ে দিলাম যে পাউডার এরকম হাতের মধ্যে ডলে নিলে পাউডার থাকবে। তো বেশ কিছু জল পাল্টে ধুলেও বেশ কিছুক্ষণ সেই কিন্তু সাদা ঘোলাটে জল কিন্তু যায় না, তাতে অনেকটা সময়ও চলে যায়। 4-5 বারের ওপরে ধুয়ে নেওয়ার পরে তারপরে তোমরা প্লেন জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবে, তাতে কিন্তু তোমাদের গ্যাসও সাশ্রয় হবে আর চালটা অনেকটা ফুলে উঠবে, তাতে কিন্তু ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। তো এই দেখো আমি খুব দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের একদম লাইভ প্রুফ। এই দেখো কীরকম জলের মধ্যে তাহলে পাউডার আছে। তো এই চাল ডাল যেটাই বলো না কেন খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা ধুয়ে নিতে লাগবে, আলাদা পাউডার দেয়া থাকে। তো ভালোভাবে না ধুলে কিন্তু আমাদের পেটে গেলে কিন্তু শরীর খারাপ করবে বন্ধুরা। তো জল পাল্টে ধুয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি কিন্তু ভিজিয়ে রাখবো, তাতে কিন্তু এখনের যা এক একটা সিলিন্ডার বেশ যায় না, কিন্তু যাদের 51বর্তী পরিবার তাদের কিন্তু মানে একটা সিলিন্ডারে অল্প দিনই যায়। তো এরকম বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় একটা সিলিন্ডার কিন্তু 1 মাসেরও বেশি যাবে। তো সেরকমই একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো তেল সাশ্রয় কিভাবে করা যায়। তো এরকম এই টিপসটা কেমন লাগলো জানিও। এই যে চালটা ভিজিয়ে রাখলাম, চলে আসলাম পরবর্তী টিপসে বন্ধুরা। তো এই যে ডাল মানে বিভিন্ন ধরনের ডাল বলো, ছোলা বলো, সুজি বলো, তো আমরা বেশ কিছু মাসের জন্য এনে রাখি।
এনে রাখলে কী হয় বন্ধুরা, আমাদের মানে যেতে হয় না কিছুদিন বাদে বাদে, কারণ সবার হাজব্যান্ডরা তো কাছে থাকে না। তো দেখো বেশ কিছু মাসের জন্য এনে রাখলে আমাদের সেটা পোকা ধরে যায়, ডালে বলো সুজিতে বলো। তো এরকম শুকনো খোলায় ডালটাকে পুরো দিয়ে এই যে দেখো আমাদের দেখিয়ে দিচ্ছি, বেশ কিছু মানে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে তারপরে তোমরা যে কোনো যেই কন্টেনারেই রাখো সেই কন্টেনারে ঠান্ডা করে পড়বে, তাহলে কিন্তু আর কিন্তু তোমাদের কেরি ধরবে না। তোমরা এটা কিন্তু মানে বেশ কিছু মাসের জন্য স্টোর করে রাখতেই পারো অনায়াসে। তো এই টিপসটাও তোমাদের কীরকম লাগলো জানিও বন্ধুরা। তো যেটা বলছিলাম, আমার কিন্তু কিভাবে তেল সাশ্রয় করা যাবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো বন্ধুরা। তো আমি আবার বলে দিচ্ছি মুখে, তোমরা যারা যারা ধরো মিক্স সবজি কাটছো তারা বাড়ি ঘরের জন্যই তো খাবে, সেটা বড় বড় না কেটে ছোট ছোট করে সাইজে কেটে রাখলে আর রান্না করার মিনিমাম 1 ঘন্টা আগে সেটা নুন হলুদ দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে তারপরে 1 ঘন্টা বাদে রান্না করলে কিন্তু মজে যাবে সবজিটা, আর অল্প তেলেও এটা কিন্তু রান্না হয়ে যাবে তখন। তো এই টিপসটাও আমি মুখে বলে দিলাম, তো কেমন লাগলো এই টিপসটাও তোমরা জানিও বন্ধুরা। আর এই টিপস বললামই, আমার আগের ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো কীভাবে গ্যাস সাশ্রয় করা যায়। আর এই যে সবজি আনাজপত্র এইসব কাটার পরে যে আমাদের সবজির খোসাগুলো থাকে, সেই খোসাগুলো কিন্তু আমরা বন্ধুরা ফেলে দেব না। যখন পেঁয়াজ কাটি, পেঁয়াজের খোসাও কিন্তু বাইরে চারিদিকে মানে ছড়িয়ে ঘর নোংরা করে দেয়। তখন একটা এই যে কন্টেনার নিয়ে নেব, এই কন্টেনারের মধ্যে খোসা আগে জল নিয়েই বসবো, যখন পেঁয়াজ কাটবো জল নিয়ে বসবো, সেই খোসাটা কাটার পরই সাথে সাথে আমরা খোসাটা একদম কন্টেনার জলের মধ্যে ডুবিয়ে দেবো, তাহলে চারিঘরও হলো না আমাদের কিন্তু, আর সেটা আমাদেরই আবার পরিষ্কার করতে লাগে, তো পরিষ্কার করতেও হলো না। আর এটা কি হলো, এই যে সবজি আর জলের এই খোসাটা থাকলে আমরা কিন্তু আমাদের গাছের গোড়াতে জলটাও পেলো, আবার সবজির যে সার হিসাবে সেটাও পেলো। তো দুরকমই কাজ হয়ে গেল আমাদের বন্ধুরা। তো অবশ্যই এখন থেকে আর সবজি কিন্তু কেউ ফেলবে না। যারা গ্রাম বাংলায় আছো তারা তো পেঁয়াজটা দিলে না, রসুনটা দিলে না, যাদের ভাতের মার হয় তারা সবজি শুদ্ধ একটা জায়গায় রেখে দেবে, আমাদের যে গরু প্রভু তাকে খাওয়াবে। তো চলে আসলাম পরবর্তী টিপসে। দেখো আমরা ডিম তো প্রতিদিনই সেদ্ধ করে থাকি, আমাদের ঘরে বাচ্চা থাকলে এমনিও রান্নার জন্য সেদ্ধ করি, আর ডিমের জন্য কিন্তু একটা বাটি থাকেই বন্ধুরা, আলাদা সবার ঘরে একটা বাটি রাখা থাকে। তো আমারও সেরকম এই বাটিটা ডিমের জন্য রাখা। দেখো এই ডিম সেদ্ধ করতে করতে সাইড দিয়ে তোমাদের দেখাচ্ছি সাদা হয়ে যায়, কিন্তু আমার বাটিতে কিন্তু সাদা দেখতে পাচ্ছ হয়নি। তো আমি কিন্তু এই বাটিতেই ডিম সেদ্ধ করি। তাহলে কি করতে হবে, ডিমে তো অবশ্যই নুন দিয়ে ডিম সেদ্ধ করবে। আরেকটাও টোটকা তোমাদের বলে দিই, ডিমে একটু হলুদ ফেলে দেবে, আর এই যে কোনো পাতি লেবু বলো, যেই লেবুই বলো, লেবুর রস 1 ফোঁটা, কিংবা যদি সেই লেবুতে রসও না থাকছে, তোমরা লেবুর এখন গরমকাল শরবত খেয়ে নিচ্ছ, সেই লেবু এমনি পাকা লেবুটা ফেলে দেবে, শুকিয়ে গেছে ফেলে না দিয়ে কেটে এই যে শুধু চোকলাটা খোসাটাও হবে, লেবুর খোসাটাও যদি ডিমের সেদ্ধর মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু ডিম ফেটে নষ্টও হবে না, আর খুব তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ হবে, বাটিটা সাদাও হয়ে যাবে না, চারিপাশটা সাদাও হয়ে যাবে না। বন্ধুরা এই উপায় তোমরা অবলম্বন করে দেখো, তারপরে আমাকে জানিও কমেন্ট সেকশানের মাধ্যমে। এতগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবগুলোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টিপস। তো কেমন লাগলো এই টিপসগুলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে তোমাদের বন্ধু প্রিয়জন সবার মাঝখানে শেয়ার করে দিও। আগামী দিনেও এত সুন্দর সুন্দর অজানা কিছু টিপস নিয়ে আবারও হাজির হব। আজকে এই পর্যন্তই রাখলাম, দেখার জন্য অনেক ধন্যবাদ।